কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক দেবেশ মণ্ডল। চারালখালী হরি মন্দিরের নির্মাণ কাজ শুরু হলো। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর চারালখালী হরি মন্দির, যা আজ থেকে প্রায় 200 বছর পুরানো জাগ্রত এই মন্দির, যার ওপারে বাংলাদেশের দুর্মুশখালী, এপারে পশ্চিমবাংলার চারালখালী, মাঝখান দিয়ে বয়ে গেছে কালিন্দী নদী। এই জাগ্রত হরি মন্দির মাঘী পূর্ণিমায় মেলা বসে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হয়। 2025 সালে বিধায়ক দেবেশ মণ্ডল প্রতিশ্রুতি দিয়েছিলেন এই জাগ্রত হরি মন্দিরকে নবরূপে নির্মিত করার। যেমন কথা তেমন কাজ শুরু হয়ে গেল মন্দির নির্মাণের কাজ। পরিমল মণ্ডল, তুলসী বাউলিয়া, সমীর মণ্ডল, গুরুদাস সিনহা, এতে সকলেই তারা খুব খুশি হয়ে বলেন, কথা দিয়ে কথা রাখার নাম দেবেশ মণ্ডল। এতদিন যে প্রতিশ্রুতি দিয়েছে সবই পালন করেছে, আর আমরা ওনার কাছ থেকে সবই কিছু পেয়েছি। কি প্রতিশ্রুতি দিল? মন্দিরের প্রতিশ্রুতি দিল যে 26 সালে মন্দির করব, সে মন্দির নির্মাণ আরম্ভ শুরু করেছে। কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার নাম? তুলসী বাউলিয়া, কোথায় বাড়ি? চালখালী। দেখুন, আমাদের হিঙ্গলগঞ্জের যিনি বিধায়ক দেবেশ মণ্ডল আছেন, তিনি যেটা কথা দেন তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেন। কাজের মাধ্যমে তার প্রতিশ্রুতি পূরণ হয়। হিঙ্গলগঞ্জের উন্নয়নের কাণ্ডারি বিধায়ক, তিনি তার প্রতিশ্রুতি মতো চন্দনপুর ঐতিহাসিক হরিমেলার নবনির্মিত মন্দির নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আশা রাখছি যে এবার পূজার আগেই মন্দিরের কাজ সমাপ্ত হবে। সমীর মণ্ডল। এই মুহূর্তে বড় খবর, হিঙ্গলগঞ্জের বিধায়ক কথা রেখে কথা রাখলেন। 2025 সালে তিনি কথা রেখেছিলেন নয়া নির্মাণ হবে হিঙ্গলগঞ্জের ঐতিহ্য হরিমেলার চন্দনপুরের সেই নয়া মন্দিরের নির্মাণের কাজ চলছে। সেই চিত্র দেখছেন বিগ নিউজের 24/7 পেজে সরাসরি দেখতে সেই প্রত্যন্ত সুন্দরবনের চন্দনপুর ঐতিহাসিক সেই নয়া নির্মাণ আছে। কথা রেখে কথা রাখলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। 2025 সালে তিনি কথা রেখেছিলেন নয়া নির্মাণ হবে। সেই নয়া নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই নয়া নির্মাণে শুরু হয়ে সরাসরি দেখতে পাচ্ছেন বিগ নিউজের 24/7 পেজে সরাসরি দেখতে পাচ্ছেন সেই 24/7 পেজে সরাসরি দেখতে পাচ্ছেন সেই নয়া নির্মাণের কাজ শুরু হয়েছে। 2025 সালে তিনি আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসে সেই নয়া নির্মাণের কাজ শুরু হয়েছে 2026 সালে। বিগ নিউজের 24/7 ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, সুন্দরবন।